সাধু বাবা ট্রেনে যাচ্ছে, গোটা ট্রেন কম্পার্টমেন্টটা খালি, একটা চেয়ারে বসে নামের মালা জপ করতে করতে বাবাজি হাওড়া স্টেশন যাচ্ছেন। এখন চেপেছেন সাঁতরাগাছিতে, হাওড়া স্টেশন যাবেন, ঠিক একটা স্টেশন পরে 4-5টা ছেলে উঠেছে বাবা। আর 4-5টা ছেলে উঠেছে, এখনকার ছেলে বুঝতেই পারছেন মা, চুলের রঙগুলো মনে হবে যেন কেউ মাথার মধ্যে পায়খানা করে দিয়েছে। এদিকে চুল নেই, এদিকে চুল নেই, মাগো মুরগির মতো, রাধে রাধে, এরকম 5টা ছেলে উঠেছে। আর উঠেই দেখছেন সাধু বাবা বলে যায়, এই শোন না, এই বাবাজিকে দেখছি, এই কি করবো বলতো, শোন না একটা মজা দেখাই, একটা মজা দেখাচ্ছি। আমি এই ট্রেনে যে চেনটা আছে ওই চেনটাকে টেনে দেবো, আর চেনটা টেনে গেলে ট্রেনটা দাঁড়িয়ে যাবে। আরে শোন না, তুই খুব নেগেটিভ কথা বলছিস। আরে চেনটাকে টেনে দেবো, ট্রেনটা দাঁড়িয়ে যাবে, যখন জিআরপি আসবে বলবে এই সাধু বাবা হঠাৎ করে চেনটাকে টেনে দিয়েছে। হ্যাঁ মজা করবি। এখন সাধু বাবা শুনতে পেয়ে বলছে, বাবা আমাকে তোমরা কেন বিপদে ফেলবে বাবা, আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি বাবা, তোমরা তো চিৎকার করছো চেঁচামেচি করছো, আমি কিচ্ছু বলিনি বাবা, আমাকে তোমরা মিছিমিছি যন্ত্রণায় ফেলবে কেন। একজন বলল, তুই যদি চেনটাকে টানতে পারিস আমরা 4 জন 2000 টাকা করে তোকে দেবো। হরিব 500 টাকা করে দেবো, 2000 টাকা আগে দিয়ে দেবো। এখন 500 টাকার 4টে নোট তার হাতে দিয়েছে, আর তিনি চেনটাকে টেনে দিয়েছে। আর চেন যেই টেনে দিয়েছে ট্রেন দাঁড়িয়ে গেছে, জিআরপি চলে এসেছে। কি হচ্ছে, কি ব্যাপার, এখানে চেনটা কেটে এনেছে। অমনি ছেলেগুলো বললে, দেখুন না স্যার, ওই সাধু বাবা হঠাৎ করে উঠলো, উঠেই চেনটাকে টেনে দিল। জিআরপি বললেন, এই যে কি মুশকিল, আপনি বিনা কারণে চেনটা টেনেছেন, জানেন আপনার পানিশমেন্ট হতে পারে। সাধু বাবা বললেন, হ্যাঁ বাবা চেনটা আমি টেনেছি, তবে সমস্যা একটা হয়েছে, আমার পকেটে 2000 টাকা ছিল, ওই ছেলেগুলো জোর করে নিয়েছে। আপনার যদি বিশ্বাস না হয় দেখুন, ওই ছেলেটার কাছে 2000 টাকা, যে 4টে 500 টাকার নোট দেখুন। জিআরপি পুলিশ গিয়ে তার পকেট থেকে 4টে 500 টাকার নোট বার করে সাধু বাবাকে দিয়েছে। আর অমনি তাদের ঘাড়ে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। ছেলেগুলো কটমট করে বাবাজির দিকে তাকাচ্ছে। বাবাজি বললেন, যে চুলগুলো সাদা হয়েছে না, এগুলো বয়সের ভারে সাদা হয়েছে, তোমাদের হ্যাঁ এগুলো বয়সে, বুদ্ধি আমারও আছে, কিন্তু আমি বুদ্ধিটাকে প্রয়োগ করি না কাউকে যন্ত্রণা দেওয়ার জন্য। হরি বলে রাধে। এই সুবল বলল, আমাদের কানাই ছেঁড়া পাতা পেয়েছে, চল কানাইয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করি। কিরে এই কানাই, এই পাতাটা দেখাতো ভাই। ভগবান কিছুতেই পাতা দেখাবে না, ভগবান কিছুতেই পাতা দেখাবে না। জোর করে পাতাটা খুলে দেখছে ভগবানের ছেঁড়া পাতা। সবাই চিৎকার করে উঠলো, চোর চোর কি সারি ব্রিজ মে আজ মচ গয়া শোর, नंद का लाल कृष्ण कन्हैया बन गया माखन चोर, चोर चोर की सारी ब्रिज में आज मच गया शोर, नंद का लाल कृष्ण कन्हैया बन गया माखन चोर। दौड़े आए सब गोपियाँ सब मोहन के पीछे, लेकिन वो चढ़ गए कदम पर सब रह गए नीचे। दौड़े आए सब गोपियाँ वो मोहन के पीछे, लेकिन वो चढ़ गए कदम पर सब रह गए नीचे। चोर चोर की सारी ब्रज में आज मच गया शोर, नंद का लाला कृष्ण कन्हैया बन गया माखन चोर, चोर चोर चोर। তুই চোর হয়েছিস, তোর কোনো কথা শুনবো না, আজকে আমাদেরকে কাঁধে নিতে হবে। ওই যমুনার কুল থেকে বংশীবট পর্যন্ত আমাদের কাঁধে নিতে হবে। ভগবান বললেন, ঠিক আছে আমি কাঁধে নেব, কিন্তু সমস্যা হলো আমার কাঁধে আগে কে চড়বে, কে আমার কাঁধে চড়বে। সীতাম বলে আমি আগে, সুদাম বলে আমি আগে, দাম বলে আমি আগে, সবাই বলে আমি আগে, তাহলে কি করে খেলাটা হবে। অমনি মধুমঙ্গল বলল, কানাই এক কাজ কর, তুই যখন চোর হয়েছিস তুই বল তোর কাঁধে আগে কে চড়বে, তোর কাঁধে আগে কে চড়বে তুই নির্বাচন করে বল। আর অমনি ভগবান সুবলের দিকে হাতটা বাড়িয়ে বলছে, ওই সুবল চড়বে আমার কাঁধে, হরি বল, ওই সুবল আমার কাঁধে চড়বে। রাধে রাধে। আপনারা মায়েরা যারা শুনছেন তারা ভাববেন, আচ্ছা
ভগবান সুবলের নামটা আগে ঘোষণা করলো কেন? বাবারা ভাববেন সুবলকে আগে বলল কেন? কারণটা কি? এ কারণ জানতে গেলে যেতে হবে ত্রেতা যুগে। ওই সুবল ছিল ত্রেতা যুগে রাবণের ভাই বিভীষণ, আর বিভীষণের ছেলে হচ্ছে তরুণী সেন। বিভীষণের পুত্র তরুণী সেন। রাজা রাবণ বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। যুদ্ধ করতে গিয়ে এক একটা লোক, এক একটা ছেলে সব মারা যাচ্ছে। অহংকারী রাজা রাবণ বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। আর সেই বাগানে খেলা করছে 13 বছরের ছেলে তরুণী সেন। খেলাটা বন্ধ করে রাবণকে জড়িয়ে ধরেছে। ও জ্যাঠামশাই, জ্যাঠামশাই গো, তুমি কাঁদছো কেন? ও জ্যাঠামশাই, কাঁদছো কেন? বলো না গো, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? তুমি তো কোনোদিন কাঁদো না জ্যাঠামশাই। রাবণ বললেন, যা যা খেলবি, যা, বিরক্ত করবি না, যা যা। আমি কেন কাঁদছি তুই বুঝতে পারবি না, তুই খুব ছোট। না, তুমি বুঝিয়ে বললেও কি আমি বুঝতে পারবো না নাকি? বলো না তুমি কাঁদছো কেন? কেন কাঁদছি শুনবি? শুনবি আমি কেন কাঁদছি? কাল সকাল হলে আমার শত্রু রামের সঙ্গে কে যুদ্ধ করবে? রামের সঙ্গে যুদ্ধ করে রামকে পরাজিত কে করবে? রামকে পরাজিত করে রাক্ষস কুলের কে মর্যাদা রক্ষা করবে? এই তিনটে কথা যেই রাবণ বলেছে, তরুণী রাবণের পা দুটো জড়িয়ে ধরেছে। জ্যাঠামশাই, এই তোমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলছি, আগামীকাল যুদ্ধে আমি রামকে পরাজিত করব। আগামীকালের যুদ্ধ আমি যুদ্ধ করতে যাব, আর আমি যুদ্ধ করে রামচন্দ্রকে পরাজিত করে রাক্ষস কুলের মর্যাদা আমি রক্ষা করব। রাবণ শত দুঃখ, শত ব্যথা, শত যন্ত্রণা বুকে নিয়ে হেসে উঠলেন। ওরে পাগল ছেলে, মূর্খ ছেলে, অবোধ ছেলে, রামের সঙ্গে যুদ্ধ করবি, তোর শরীরে এত শক্তি? হ্যাঁ, তুই মূর্খ বলে, তুই কিছু জানিস না বলে বলে ফেলেছিস। তরুণী মনে মনে বলছেন, জ্যাঠামশাই গো, আমি মূর্খ নই। রামকে পরাজিত করতে গেলে শরীরের শক্তির দরকার হয় না, রামকে পরাজিত করতে গেলে অন্তরের ভক্তির প্রয়োজন হয়। এই তরুণী বলল, জ্যাঠামশাই একবার আমাকে যেতে দাও না। রাবণ ভাবলেন এর মায়ের কাছে পাঠিয়ে দিয়ে, এর মা তো একে যেতে দেবে না, যা যা, তোর মা যদি তোকে অনুমতি দেয় তুই যুদ্ধ করতে যাবি। তরুণী ছুটতে ছুটতে আসছে। মা, ও মা, মা গো। মা বলে ডেকেছে বিভীষণের স্ত্রী তরুণী সেনের মা সরমা দেবী বেরিয়ে এসেছে। কিরে বাবা, কি হয়েছে তোর? কি হয়েছে? তোর চোখে জল কেন? মা, মা গো, আমার আনন্দের জল, এ দুঃখের জল নয় মা। আগে তুমি বলো মা, আমি তোমার কাছে যা চাইব তুমি আমাকে তাই দেবে? মা সরমা দেবী বললেন, ওরে পাগল ছেলে, ভিক্ষা চাইতে হবে কেন? তুই বল আমার কাছে কি চাস? না মা, আগে তুমি আমার মাথায় হাত দিয়ে বলো, আমি যা চাইব তাই দেবে। মা মাথায় হাত দিয়েছে, নে বল। এই তোর মাথায় হাত দিয়ে বলছি, তুই যা চাইবি তাই দেবো, বল কি চাস? তরুণী বললেন, মা, আগামীকাল সকালবেলায় আমি প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে চাই। চিৎকার করে উঠেছে, না। তরুণী জনযুদ্ধে গিয়েছে, তারা কেউ হতে পারে না। ওরে ওরে তরুণী, তুই জানিস না বাবা, তুই বাচ্চা ছেলে, তুই জানিস না আজ পর্যন্ত যারা যারা রামের সঙ্গে যুদ্ধ করতে গেছে তারা আর কোনোদিন বাড়ি ফিরে আসেনি। যারা যুদ্ধ করতে গেছে তারা আর কোনোদিন ফিরে আসেনি। তরুণী বলল, মাগো তুমি আমাকে আশীর্বাদ করো, আমিও যেন কোনোদিন ফিরে না আসি। একটা 13 বছরের বাচ্চা ছেলে বলছে, মা আমাকে আশীর্বাদ করো, আমি যেন কোনোদিন ফিরে না আসি। কারণ ছেলে জানে যে ভগবানের চরণ যে একবার পেয়ে যায় তার এখানে আসার দরকার হয় না। আর মা ছেলেকে ভয় দেখাচ্ছে, তুই যদি যাস আর কোনোদিন ফিরে আসতে পারবি না। আর মায়ের মতো এখানে যত মা বাবা যারা যারা রয়েছেন সকলে চান
একটা ছেলে আমাদের হোক, একটা নাতি হোক, একটা বংশে বাতি দেওয়ার জন্য একজন কেউ আসুক, এটা অন্যায় নয়, অপরাধ নয়। সংসারী মানুষ সকলেই চাইতে পারেন, কিন্তু এটা ভাববেন না মা যে আপনার ছেলে আপনাকে দেখবে। আপনার ছেলে দেখবে বলে আপনি ভগবানের কাছে ছেলে চাইছেন। আমি বুড়ো হয়ে গেলে ছেলে আমাকে খেতে দেবে, আমাকে সেবা করবে, আমার বৌমা এসে রান্না করে আমাকে খাওয়াবে। ভগবান এই জায়গাটাতেই বললেন অর্জুনকে, কর্মণ্যেবাধিকার আস্তে মা ফলেষু কদাচন। কর্ম করবে, কিন্তু কর্ম ফলের আশা করবে না, ওখান থেকে দুঃখ আসবে। গাছটা লাগানোর দায়িত্ব তোমার, গাছ লাগানোর কর্তব্য তোমার, কিন্তু গাছে ফল ধরবে, সেই ফল আমি খাবো, এই আশা করাটা এখান থেকেই দুঃখ উৎপত্তি হয়, এখান থেকেই দুঃখ আসবে। রাধে রাধে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাই তরুণী, আজকে লক্ষ লক্ষ মায়েরা যদি কেউ ভাবেন যে আমার ছেলে আমাকে দেখবে, এরকম হাজার হাজার এক্সাম্পল আছে। ছেলে ডাক্তার, মাস্টার, হাওড়া স্টেশনে মাকে বসিয়ে দিয়ে ছেলে পালিয়ে গেছে। খবরের কাগজে, টিভিতে দেখুন, সর্বত্র মাকে নিয়েই ঝামেলা হচ্ছে। এর মূল কারণটা কি? আমি ভেবেছিলাম আমার ছেলে আমাকে দেখবে। তো ছেলেই যদি দেখতো, শাস্ত্র উদাহরণ দিচ্ছে, ও যে বেটার বাবা হতে সাধে কেন চিতে, 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 ওরে বেটা কি তোরে করবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটা কি তোরে করবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন চিতে। আর ছেলেই যদি সুখী করবে, একটা নয়, দুটো নয়, পাঁচটা নয়, 10টা নয়, 100টা ছেলে ছিল। 100টা ছেলে ছিল গান্ধারী আর ধৃতরাষ্ট্রের। 100টা ছেলে থাকার ফলে মা কি ভাববে, আমার 90টা ছেলেও যদি খারাপ হয়, আমার 10টা ছেলে তো আমাকে দেখবে। আমার 99টা ছেলে যদি খারাপ হয়, একটা ছেলেও তো আমাকে দেখবে। কিন্তু ওই গান্ধারীকেই দেখতে হলো, ওই কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দেখছে তার 100টা ছেলে মরে পড়ে আছে। গুনে দেখুন, দুর্যোধন, দুঃশাসন, দুঃসহ, দুঃসল, প্রমথ, দুর্মুখ, বিবিংশতি, বিকর্ণ, জলসন্ধ, সুলোচন, বিন্দু, অনুবিন্দু, দুর্ধর্ষ, সুবাহু, দুষ্প্রদর্শ, দুমর্ষণ, দ্বিতীয় দুর্মুখ, দুষ্কর্ণ, কর্ণ, চিত্র, উপচিত্র, চিত্রাক্ষ, অদ্ভুত, চারু, চিত্রাঙ্গ, দুর্মদ, অনন্ত, দুষ্প্রহর্ষ, বিবিৎসু, বিকট, সোম, উনর্নাভ, পদ্মনাভ, সুসেন, নন্দ, উপানন্দ, কণ্ডধর, মহোদর, চিত্রবাহু, চিত্রবর্মা, সুবর্মা, দুর্বিরোচন, আয়বাহু, মহাবাহু, চিত্রচাপ, সুকুণ্ডল, বলাকি, অগ্রজ, ভীমবেগ, ভীমবল, ভীমবিক্রম, ভীমস্বর, কনকায়ু, উগ্রায়ুধ, দৃঢ়ায়ুধ, দৃঢ়পত্র, দৃঢ়বর্মা, সংকীর্তি, অনুদর, জরাসন্ধ, দৃঢ়সন্ধ, সত্যসন্ধ, সহস্রবাদ, উগ্রসেন, উগ্রসেবা, সেনানী, পণ্ডিতক, দৃঢ়হস্ত, সুহস্তক, বাতকবেগ, বন্যাসী, সুবর্চা, আদিত্যকেতু, নাদত্ত, নিসঙ্গী, জানহ, কবচী, দণ্ডী, দণ্ড, অনুগ্রহ, উগ্র, আলুলোপ, অভয়, রৌদ্রবর্মা, বিরাবী, সুদীর্ঘলোচন, বুড়রু, কনকাঙ্গ, টুঙ্গ্র, চিত্রক, মহারথ। হরি হরি বল। 100টা যার ছেলে ছিল, তার বংশে বাতি দিতে কেউ থাকলো না। মা, আপনার ধারণা আমার ধারণা মিথ্যে হয়ে গেল। আমি ভেবেছিলাম ছেলে আমাকে দেখবে, কিন্তু গান্ধারী গিয়ে দেখলো ছেলেরাই আগে মরে গেল। আপনি বলবেন, মা চৈতালি তুমি এমন একটা এক্সাম্পল দিলে যে ছেলেগুলো নোংরা ছেলে, বাজে ছেলে, দুষ্টু ছেলে। আমার ছেলে যদি ভালো হয় আমাকে দেখবে না, তাহলে ভালো ছেলেও আপনাকে দেখবে না বাবা। প্রমাণ বলে, 4 পুত্রের বাবা দশরথ রাজা, 4 পুত্রের বাবা দশরথ রাজা, 4 পুত্রের বাবা দশরথ রাজা। দশরথের 4টে ছেলে, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। কিন্তু সেই দশরথের গতি কি হলো? ও যে বাসি মোড়া হয়ে রইল তেলে ভাজা। 4 পুত্রের বাবা দশরথ রাজা, বাসি মোড়া হয়ে রইল তেলে ভাজা। আর বসুদেবের হলো কারাদণ্ড সাজা। বসুদেবের হলো কারাদণ্ড সাজা। ও ভক্তিমতী মায়েরা, আপনি ভাবছেন আমার ছেলে ভদ্র ছেলে, ভালো ছেলে। ভগবান কৃষ্ণের বাবাকে দেখুন। ভগবান কৃষ্ণ যার ছেলে, তার বাবা আছে জেলে। কৃষ্ণ যার ছেলে, তার বাবা আছে জেলে, কংসের কারাগারে। ভগবান বুঝিয়ে দিচ্ছেন, আমি তোমার ছেলে হতে পারি, তোমার জামাই হতে পারি, তোমার নাতি হতে পারি, তোমার ভাই হতে পারি, কিন্তু আমি তোমাকে রক্ষা করব না। রক্ষা করবে তোমার কর্ম। তোমার কর্মই তোমাকে সুখ দেবে, আর তোমার কর্মই তোমাকে দুঃখ দেবে। বসুদেবের হলো কারাদণ্ড সাজা। বসুদেবের হলো কারাদণ্ড সাজা। পুত্র কৃষ্ণ কমলে আখি, বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটা কি করে করবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন চিতে।
প্রিয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আজকে তরণী মাকে বলছেন, মা তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন কোনোদিন ফিরে না আসি। আর অমনি মা বুঝতে পেরে গেল যে আমার ছেলে রামের সঙ্গে যুদ্ধ করতে নয়, রামের চরণে আত্মনিবেদন করতে যাচ্ছে। আয় বাবা আয়। সর্বঙ্গে রাম নাম লিখে দিয়েছে, হাতে তীর ধনুক দিয়ে বললেন, যা বাবা যা, রামকে যদি পেতে চাস অন্তিমকালে একবার রাম বলবি, আর অন্তিমকালে রাম যদি বলতে চাস তাহলে এখন থেকেই রাম নাম বলাটা প্র্যাকটিস করতে হবে। যা। তরুণী যাচ্ছেন হাতে তীর ধনুক নিয়ে, রাম 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 বলতে বলতে। আহা রাধে রাধে ভক্তিমতী মায়েরা। তাই তিনি যাচ্ছেন ভগবানের নাম গাইতে গাইতে, শ্রীরাম जानकी बैठे हैं मेरे सीने में, श्री राम जानकी बैठे मेरे सीने में, राम जानकी बैठे मेरे सीने में। देखना मेरे दिल के नगीने में, देखना मेरे दिल के नगीने में, श्री राम जानकी बैठे मेरे सीने में, राम जानकी बैठे मेरे सीने में। मुझको कीर्ति न वैभव न जस चाहिए, राम के नाम का मुझको रस चाहिए बस। कीर्ति न वैभव न जस चाहिए, राम के नाम का मुझको रस चाहिए, सुख मिले सुख मिले इसी अमृत को पीने में, सुख मिले इसी अमृत को पीने में, श्री राम जानकी बैठे मेरे सीने में, राम बैठे मेरे सीने में, श्री राम जानकी बैठे मेरे सीने में, श्री राम जानकी बैठे मेरे सीने में। তরুণী ছুটতে ছুটতে যাচ্ছেন রাম নাম গাইতে গাইতে, আর যেই রামচন্দ্রের কাছে দাঁড়িয়েছে রাম বলেছে, অমনি রামচন্দ্র বুঝতে পেরে গেছে আমার সঙ্গে যুদ্ধ করতে নয়, এই বিভীষণের ছেলে আমার চরণে আত্মনিবেদন করতে এসেছে। তাহলে আজকে আমি একে পরীক্ষা করব না, আমি বিভীষণকে পরীক্ষা করব, দেখি বিভীষণ আমাকে কত ভালোবাসে। বিভীষণ, তোমার দাদা রাবণ আমার সঙ্গে যুদ্ধ করাবে বলে একটা বাচ্চা ছেলেকে পাঠিয়ে দিয়েছে, দেখো তো দেখো তো তুমি একে চিনতে পারো কি না। আর বিভীষণ যেই মাথাটা ঘুরিয়ে দেখছে, অমনি দেখছে পুত্র বিভীষণ, পুত্র তরুণী দাঁড়িয়ে আছে। বিভীষণ একবার ছেলের দিকে, একবার ভগবানের দিকে, একবার ছেলের দিকে, একবার ভগবানের দিকে তাকাচ্ছে। তিনি বুঝতে পেরে গেছেন যে তুমি আমাকে পরীক্ষা করছো যে আমি তোমাকে ভালোবাসি না আমার মায়ার পুত্রকে ভালোবাসি। আজ আমি পরীক্ষা দেব। তাই বিভীষণ বললেন, না ঠাকুর, আমার মনে হচ্ছে তোমার শত্রু, আমার মনে হচ্ছে তোমার শত্রু, এ রাক্ষস, তাই তুমি একে ছাড়বে না প্রভু। এই তোমার হাতে বাণ তুলে দিলাম, এই বাণ দিয়ে তুমি বালককে হত্যা করো। ভগবান মনে মনে ভাবলেন, বিভীষণ, আমি তোমাকে পরীক্ষা করতে গেলাম আর উল্টে তুমি আমাকে পরীক্ষা করছো। তাহলে তুমি জানো না বিভীষণ, যে করে আমার আশ আমি তো করি তার সর্বনাশ। ওই তরুণীর মাথাটাকে লক্ষ্য করে রামচন্দ্র বৈষ্ণব বাণটাকে ছুঁড়ে দিলেন। আর বাণটা গিয়ে যেই তরুণীর মুন্ডটা কাটা হয়ে গেল, কাটা মুন্ডটা পড়ে যাচ্ছে, রাম 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 বলে চিৎকার করছে। ভগবান রামচন্দ্র তিনি চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন।
আর অমনি বিভীষণ ছুটে গিয়ে ছেলের কাটা মুন্ডটা মাটি থেকে তুলে বলছে, ওরে তরুণী, আমি তোর মতো ভক্তের বাবা হতে পেরেছি। আমার জীবন ধন্য যে তোর মতো ভক্তের আমি বাবা। পেছন থেকে রামচন্দ্র বিভীষণের কাঁধে হাত দিয়ে বলল, বিভীষণ, যাকে মারবার জন্য তুমি আমার হাতে বাণ তুলে দিলে, এখন তুমি তার কাটা মুন্ডটা ধরে কাঁদছ, তাহলে আমার মনে হচ্ছে তুমি একে চেনো। সত্যি করে বলো তো বিভীষণে কার তনয়? কার তনয়? তনয় মানে ছেলে, তনয় মানে পুত্র, ছেলে। কার তনয় মানে কার পুত্র? বিভীষণ তখন উত্তর দিচ্ছেন, ভগবানের ভাষাতেই উত্তর দিচ্ছেন, এ যে আমার তনয়, আমার তনয়, এ যে আমার তনয়, আমার তনয়, এ যে আমার তনয়, কিন্তু আমার তনয়, এ যে আমার তনয়, আমার তনয়, এ যে তোমার তনয়, তোমার তনয়, আমার তনয়, আমার তনয়, এ যে তোমার তনয়, তোমার তনয়, তোমার ওই চরণে সবে সপেছি, আমার বলতে কিছু রাখি না গো। আমি তোমার ওই চরণে সব সপেছি, আমার বলতে কিছু রাখি না গো। আমার যা ছিল আমি তোমায় দিলাম, উনি আজ বলতে আমি তোমার গোলাম, যা ছিল আমি তোমায় দিলাম। আজ বলতে আমি তোমার গোলাম, যা ছিল আমি তোমায় দিলাম। আজ বলতে আমি তোমার গোলাম, যা ছিল আমি তোমায় দিলাম। এ যে আমার আমার তনয়, আমার তনয়। ধন্য 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 বিভীষণ, ধন্য তোমার ভক্তি। আমার তো নয় মানে আমার ছেলে, কিন্তু আমার তো নয়, সবই তোমার। ভগবান বললেন, ধন্য তোমার ভক্তি, ধন্য তোমার পুত্র তরুণী, যে কাটা মুন্ডে সুবল বলেছে। কাটা মুন্ডে সুবল, সু মানে ভালো, বল মানে কথা। এই কাটা মুন্ডে সুবল বলেছে বলে তোমার পুত্র আগামী দাপর যুগে আমার প্রিয় সখা সুবল হবে, আমার প্রিয় সখা সুবল হবে। আর যেদিন আমি চোর চোর খেলা খেলবো, সেদিন সবার আগে ওই সুবলকেই আমি কাঁধে নিয়ে তাকে আমি সবার আগে কাঁধে নেব। আজকে সেই কথা ভগবান খেলা খেলছিলেন, আর এমন সময় কি হলো মা, ও মা, খেলতে খেলতে রাধে রাধে, এমন সময় খেলতে খেলতে ভগবান বলে উঠলেন, চিৎকার করে বলে উঠলেন, শ্রীরাম, এ তো সন্ধে হয়ে গেছে, এবার বাড়ি যেতে হবে। ওরে পাল জড় করো, ওয় 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 অসি ইদা আয়া আয়া। ও ভাই জড় করো সিধা, ও ভাই আন হইয় হইয় ও সা
ওরে শান বাউসি গায় শ্রীদাম শ্রীদাম রে ওরে পাল পাল জড় করো গগনে যা আর বেলা আই ভাই শ্রীরাম এখন ঘরে যেতে হবে ভাই ও গগনে ওরে গগনে আর বেলা না আই ভাই শ্রীরাম এখন ঘরে যেতে রাধে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই ওরে শ্রীরাম এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই শ্রীদাম রে এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই এখন ঘরে যেতে হবে ভাই গগনে গগনে আর বেলা নাই ভাই অনুধ্বনি হরি হবে ভাই গগনে আর বেলা নাই ভাই এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই এখন ঘরে যেতে হবে ভাই
ফেলেছি, এবার বাড়ি যেতে হবে। তাই ওরে শ্রীরাম, এই যে নবলক্ষ ধেনুর পাল, সবাইকে একত্রিত কর, বাড়ি যেতে হবে। হ্যাঁ, বাড়ি যেতে হবে, কারণ বুঝতেই তো পারছিস আজি মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজি মাঠে আমাদের আজি মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া। তুই তো বুঝতে পারছিস ভাই, আমার মা কত চিন্তা করবে আমার জন্য। তাই নবলক্ষা ধেনুগুলোকে ফিরিয়ে নিয়ে আয়, তোরা সবাই মিলে চল, বাড়ি যেতে হবে। বুঝতেই তো পারছিস, হেন বুঝি কাঁদে মায়, আজ হেন বুঝি কাঁদে মায়, আজ হেন বুঝি কাঁদে মায়, পথ পানে চাইয়া, হেন বুঝি কাঁদে মায়, পথ পানে চাইয়া। আমার মায়ে বুঝি বসে কাঁদে, মায়ে বুঝি বসে কাঁদে, বুঝি বসে কাঁদে, বলি নইলে বিষম খাবো কেন, মায়ে বুঝি বসে কাঁদে, নইলে বিষম খাবো কেন, মায়ে বুঝি বসে কাঁদে, আমি নইলে বিষম খাবো কেন, মায়ে বুঝি বসে কাঁদে, নইলে বিষম খাবো কেন, মায়ে বুঝি বসে কাঁদে। তুই তো জানিস আমার মা কত চিন্তা করে, আমার জন্য কান্নাকাটি করছে। তাড়াতাড়ি চল ভাই, এত দেরি হয়ে গেছে, কি করে বুঝবো? খেলতে খেলতে ঘরে যাবার কথা মনেই নেই। ভক্তিমতী মায়েরা, ভগবান বলছে বাড়ি যেতে হবে, আর আমাদেরকেও বাড়ি যেতে হবে বাবা, আমাদেরও বাড়ি যেতে হবে। তবে যে বাড়ির থেকে আমরা এসেছি সেই বাড়ির কথা নয়, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। তাহলে যেখান থেকে এসেছি সেটা বাড়িতে নয়, আমাদেরকে যেতে হবে ভগবত ধামে, ভগবানের কাছে। তাই বলছেন ফিরে যেতে হবে। মা দুঃখ করবে, মা কান্নাকাটি করবে। শ্রীদাম বলে উঠলো, দেখ ভাই, তুই এতবার করে বলিস না। তোর মা যদি তোকে ভালোবাসতো, রাধে রাধে, তোর মা যদি তোকে ভালোবাসতো, একদিন নবনী চুরি করেছিলি, আর তার জন্য তোর মা তোকে উদুখলের সঙ্গে বেঁধে রেখে দিয়েছিল। রাধে রাধে। ভগবান বললেন, শ্রীরাম, মা কাঁদানো ভালো নয়, কহে কৃষ্ণ রসময়, কাঁদানো ভালো নয়, কহে কৃষ্ণ রসময়, মা কাঁদানো ভালো নয়, ভালো নয়, ভালো নয়, ভালো নয় জানি, মা কাঁদানো ভালো নয় রে শ্রীরাম, মা কাঁদানো ভালো নয়, কহে কৃষ্ণ রসময়। কাঁদানো ভালো নয়, কহে কৃষ্ণ রসময়। আচ্ছা, তুই যখন হরে কৃষ্ণ কৃষ্ণ